আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় তিনি মানুষকে একটা সম্যক জ্ঞান দেওয়ার সঙ্গে সঙ্গে এই অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা মধ্য দিয়ে মানুষকে সুস্থ করার সরকারি যে পরিকল্পনাটা আছে সেই অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের জেলায়। সেই ডিএমও আমাদের আজকে যার নেতৃত্বে আমাদের হরিরামপুর ব্লকে এই আয়ুষ মেলার যে আয়োজন হয়েছে সেই ডিএমওএইচ এবং আমাদের এখানটায় আমাদের বালিহারা সেই আমাদের যে হেলথ সেন্টার আছে তার আছেন তিনি এবং অন্যান্য যারা স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন স্তরে জড়িত তাদের সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, আমাদের হরিরামপুর ব্লকের বিভিন্ন যারা প্রধানরা উপস্থিত আছেন তাদের এবং পঞ্চায়েতের যারা সদস্য আছেন তাদের সবাইকে এবং অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন সবাইকে আমার সরকারের পক্ষ থেকে আমি সেন্টার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মাননীয় বিপ্লব মিত্র মহাশয়কে তার অমূল্য সময় আমাদেরকে দিয়েছেন, তার জন্য তাকে আমাদের ব্লক স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন। এমআইসি স্যার মিস্টার বিপ্লব মিত্র আমি খুব বেশি সময় নেব না, কারণ অ্যাকচুয়ালি স্যার অনেক প্রোগ্রাম আছে। শুধু এইটুকু বলতে পারি যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের হরিরামপুর হাসপাতালের কেন্দ্র করে, এই পুরোটাই কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক যদি বলা হয় সেটা অনারেবল এমআইসি স্যার, এবং উনি বেসিক্যালি আমাদেরকে বলেছিলেন যে আয়ুষ এমন একটা চ্যাপ্টার আমাদের লাইফে আগামী দিনে হতে চলেছে, এটাকে এক্ষুনি যদি আমরা সবার মধ্যে না ছড়িয়ে দিতে পারি তাহলে হয়তো আমরা আগামী দিনে হয়তো অনেক কিছু মিস করতে পারবো। তো ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস বা কমিউনিটিকে অ্যাওয়ার করার জন্য ওনার নির্দেশ মতোই আমরা আগামী বছরে এবং এবছরও এবং আগামী বছরের মধ্যে আমরা চেষ্টা করবো যে দক্ষিণ দিনাজপুরে যতগুলো ব্লক আছে ততগুলো ব্লকে আমরা এই আয়ুষের কর্মসূচিটাকে ছড়িয়ে দেওয়া, ওনারই দেখানোর পথ, এই পথ দিয়ে আমরা চলবো। খুব বেশি পরিসংখ্যান আমি যাবো না, শুধু আমি এটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যতগুলো আয়ুষ ইউনিটিতে সবগুলোকে মডেল আয়ুষ ইউনিটে আমরা কনভার্ট করব। আমি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের সিএমওইচ অর্থাৎ চিফ মেডিকেল অফিসার যিনি আছেন তার নেতৃত্বে আমাদের এখানটায় একটা আয়ুষ মেলা কাম ক্যাম্প তাই অনুষ্ঠিত হচ্ছে এবং এখানটায় যারা একদম নিচু তলাতে স্বাস্থ্যকর্মীরা কাজ করে, বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে দেয় সুস্বাস্থ্য কীভাবে রাখা যাবে সেই বার্তাটা, সেই কর্মীরাও আজকে এখানটায় উপস্থিত আছে। আমাদের জেলার হেলথের একদম ডেপুটি সিএমওইচ থেকে আরম্ভ করে আমাদের ডিএমও থেকে আরম্ভ করে এই আয়ুষটা যিনি দেখাশোনা করেন তিনি থেকে আরম্ভ করে
আমাদের এখানকার যিনি বিওএইচ আছেন হরিরামপুর ব্লকে, তিনি উপস্থিত আছেন এবং অন্যান্য হেলথের যারা অফিসাররা আছে, ডাক্তারবাবুরা আছে, নার্সিং স্টাফ আছে, তারা অনেকেই আজকের এই যে শিবিরটা হচ্ছে শিবিরে সবাই উপস্থিত আছে। তো স্বাভাবিকভাবেই আমাদের যে প্রচেষ্টাটা, আজকের যে উপস্থিতি, এই যে ডিএজি কলেজ আমাদের হরিরামপুরে, তারা কলেজে তাদের নিজেদের একটা হলঘর আমাদের এই স্বাস্থ্য দপ্তরকে তাদের ক্যাম্পটা করে দেওয়ার জন্য যে ব্যবস্থাটা করে দিয়েছে, আমি কলেজ কর্তৃপক্ষকে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি সরকারের পক্ষ থেকে। এবং ভবিষ্যতে এই রকম সহযোগিতা ও বিভিন্ন সরকারি কাজ করতে গিয়ে এটাও পাশাপাশি আবেদন জানিয়ে রাখছি। এবং আমরা আজকে সাকসেসফুলি আমরা ক্যাম্পটা করতে পারলাম। আধিকারিকরা তারা বুঝিয়ে বলেছেন যতটা পারা যায়, তাদের জ্ঞানগতভাবে যতটা বলা সম্ভব বলেছে। আমরাও নিজেরা যে যতটুকু জানি আমরা বলার চেষ্টা করেছি। এর গুণাগুণ নিয়ে আমাদের যে আয়ুষ চিকিৎসা সুযোগ সুবিধা এবং এর দ্বারা কী কী উপকার পেতে পারে মানুষরা, তার মধ্যে ডেমনস্ট্রেশন আমরা দেখলাম যোগার, এবং যোগার মাধ্যমে একজন বয়স্ক মহিলা এবং একটা ছোট্ট মেয়ে দুজনে মিলে একই সঙ্গে যেভাবে তারা যোগের যে উপকারিতাটা তুলে ধরলেন, তাদের বিভিন্ন যে যোগ ব্যায়াম করার যে পদ্ধতিগুলো হচ্ছে সেটাকে তুলে ধরলেন। সুস্থ শরীর কীভাবে রাখতে হয় তার জন্য যেটা ডেমনস্ট্রেশন দেখালে, এটাও নিঃসন্দেহে আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে বলেই আমার বিশ্বাস। এবং এটাই যদি আমরা গ্রামে পরবর্তীকালে অঞ্চলে অঞ্চলে আমরা নিয়ে গ্রামে ছড়িয়ে দিতে পারি, এই চিকিৎসাটা আরও অনেক বেশি প্রসারিত হবে এবং খুব অল্প পয়সার মধ্যে চিকিৎসার সুযোগ পাবেন গরিব মানুষরা, এর দ্বারা উপকৃত হবে। এবং সঙ্গে আমাদের যে এলোপ্যাথিক চিকিৎসা আছে সেই চিকিৎসা তো সেটার সুযোগটা তারা তো পাবেনই, পাশাপাশি এই সুযোগটাও তারা নিতে পারবে। ঠিক আছে।